বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার। এই সৈকতে প্রতিনিয়ত সমাগম ঘটে হাজার হাজার পর্যটকের, কিন্তু এখন সাপ্তাহিক ছুটির দিনেও নেই কোনো পর্যটক। পর্যটকের আশায় সৈকতের বালিয়াড়িতে বসানো হয়েছে সারি সারি কিটকট, নোনা জলে জেট স্কি চালক। ছবি তোলার জন্য দিকবেদিক ঘোরাঘুরি করছেন ফটোগ্রাফাররা। একই অবস্থা ঘোড়াওয়ালাদেরও। বেলা বাড়ছে, কিন্তু পর্যটকের দেখা নেই। গেল 10 দিন ধরে পর্যটক শূন্য কক্সবাজার। এতে বিপাকে পড়েছেন সৈকত পাড়ের ব্যবসায়ীরা। এরকম শুক্রবার যেন আমাদের জীবনে আর না আসুক। আজকে জেট স্কি আছে, আজকে অবস্থা খারাপ, আমার ব্যবসার অবস্থা খুবই খারাপ। মানুষ নাই আর পুরা হানার টেতুলি না আর। কক্সবাজারে রয়েছে 5 শতাধিক রেস্তোরাঁ, যার অধিকাংশই এখন বন্ধ। আবার যারা রেস্তোরাঁ খুলে বসেছেন তারাও পাচ্ছেন না পর্যটক। একই অবস্থা সৈকত পাড়ের 5 শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউসগুলোতে। হোটেলগুলো খোলা থাকলেও নেই পর্যটক। কক্সবাজার পর্যটক শূন্য হয়ে পড়ায় থমকে গেছে সবকিছু। এ অবস্থায় ভ্যাট মওকুফ ও কর্মচারীদের জন্য প্রণোদনা দেওয়ার দাবি পর্যটন ব্যবসায়ীদের। স্টাফ, দোকান ভাড়া সব মিলিয়ে আমরা রেস্তোরাঁ ব্যবসা যারা করি, আমরা যারা পর্যটনের সাথে সংশ্লিষ্ট আছি, আমরা খুবই সম্মুখীনের মুখে। কোনো আয়ের সিদ্ধান্ত যাতে পাচ্ছি না, তাহলে আমরা ভ্যাট থেকে দেবো। আমাদের ভ্যাটটা যাতে একটু মওকুফ করা হয়, সরকার বিবেচনা করে আমাদের সহযোগিতা করবেন। ব্যবসায়ী নেতার মতে রাজনৈতিক স্থিতিশীল পরিবেশ তৈরির বিকল্প নেই। পরিস্থিতিতে আরও স্বাভাবিক হলে আশা করছি যে আমরা আবার নতুন উদ্যমে ব্যবসায়ীতে মনোযোগ দিতে পারবে। কক্সবাজারের পর্যটন শিল্পের সঙ্গে জড়িত রয়েছেন 5 লাখের বেশি মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।